দোল মানেই বাঙালির কাছে রঙের উৎসব, বসন্তের মাতামাতি আর নীল আকাশে আবিরের ওড়াউড়ি। পাড়ায় পাড়ায় তখন সাউন্ড বক্সে বাজছে ওরে গৃহবাসী অথবা রং বর্ষে। কিন্তু আমাদের গল্পের নায়ক থুরি মহানাস্তিক হরেন মেশোর কাছে দোল মানে হলো এক বিভীষিকা, যাকে তিনি আদর করে ডাকেন জাতীয় আতঙ্ক দিবস। হরেন মেশো পাড়ায় পরিচিত তার হাড়কিপটে স্বভাব আর খিটখিটে মেজাজের জন্য। তার নীতি হলো রং মাখলে সাবান লাগে, সাবান কিনলে টাকা লাগে, আর টাকা খরচ করলে হার্ট অ্যাটাক হয়। কিন্তু বিধাতা পুরুষ বোধহয় এবার তার কপালে এমন এক রঙের রেখা লিখে রেখেছিলেন, যা ঘষলে ওঠা তো দূরের কথা, আয়নার দিকে তাকালে নিজের হার্টবিট বেড়ে যাওয়ার জোগাড় হবে। দোলের সকাল, পাড়ায় তখনও মাইক বাজেনি, কেবল পাখির ডাক আর মেশোর বাড়ির কলতলায় বালতি ভরার ঝমঝম শব্দ হচ্ছে। ঠিক তখনই মেশোর বাড়িতে এক নিঃশব্দ মহাপ্রলয় ঘটে গেল। সকাল 7টা, হরেন মেশো দাড়ি কামানোর জন্য বাথরুমে ঢোকার তোড়জোড় করছেন। তার দাড়ি কামানোর সরঞ্জামগুলো অন্তত 10 বছরের পুরনো। চশমাটা টেবিলের ওপর রেখেই তিনি অন্ধের মতো হাতড়ে ড্রেসিং টেবিল থেকে একটা নীল রঙের চকচকে টিউব তুলে নিলেন। চশমা ছাড়া মেশোমশাইয়ের দৃষ্টিশক্তি অনেকটা কুয়াশাচ্ছন্ন শীতের সকালের মতো। তিনি ভাবলেন ওটা মায়ামাসিমার বাপের বাড়ি থেকে আনা কোনো দামি বিদেশি শেভিং জেল। মনে মনে ভাবলেন, বিনে পয়সায় আজ একটু রাজকীয় ভাবে দাড়িটা কামানোই যাক। কিন্তু হায়, ওটা ছিল মায়ামাসিমার মেজ পিসিমার সাদা চুলের জন্য আনা জার্মান ভায়োলেট হেয়ার ডাই, যাকে চলতি ভাষায় আমরা বলি কলপ। 10 মিনিট পর বাথরুমের ভেতর থেকে এক অদ্ভুত গগনবিদারী চিৎকারে পাড়া কেঁপে উঠল। মায়া, আরে ও মায়া, আরে ও মায়া, এই ওটা কি জেল দিয়েছ গো? মুখটা কেমন যেন অদ্ভুত টান টান লাগছে। কেউ যেন প্লাস্টার অফ প্যারিস লাগিয়ে দিয়েছে। ওরে বাবা রে, গালগুলো যেন তপ্ত উনুনে সেঁকা হচ্ছে। ও সাবান দিয়ে 5 বার ঘষাঘষি করেও গায়ের চামড়া লাল হয়ে গেল, তা তো এই নীল রঙের আভাটা কাটছে না। শুনছ গো? আরে আমার মুখটা কি মরে পচে নীল হয়ে গেল নাকি? ও এ মহিলাকে ডাকলেও সাড়া পাওয়া যায় না, কোথায় থাকে কে জানে। মায়ামাসিমা তখন রান্নাঘরে কড়াইয়ে লুচি ছাড়ছিলেন। মেশোর গলার স্বরে লুচি ভাজার শো শো শব্দ ছাপিয়ে এক আতঙ্কের পরিবেশ তৈরি হলো। তিনি হাতাহাতেই শোবার ঘরে ছুটে এলেন, কিন্তু ঘরে ঢুকেই তার হাতের হাতা মেঝেতে পড়ে গেল। তিনি পাথর হয়ে দাঁড়িয়ে গেলেন। তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং হরেন মেশোমশাই, যার মুখটা এখন আর সাধারণ মানুষের মতো নেই। চিবুক থেকে কপাল পর্যন্ত টকটকে গাঢ় বেগুনি রঙে ভ্যাপসা হয়ে চকচক করছে। মনে হচ্ছে কেউ একটা আস্ত বড় সাইজের গোল বেগুনি ওলকে রোস্ট করে মেশোর মুখে আঠা দিয়ে সেঁটে দিয়েছে। ওরে আমার পোড়ো কপাল রে! ওগো, তুমি এ কি করলে? ওটা তো মেজ পিসিমার জন্য বাজার থেকে আনা দামি জার্মান ভায়োলেট হেয়ার ডাই। চুলে লাগালে 1 মাস তো ঘোড়া দিয়ে টানলে ওঠে না, আর তুমি সেটা সারা মুখে মেখে ফেস প্যাক বানিয়ে বসে আছো। ওগো, এখন লোকে তো তোমাকে দেখলে নীলকণ্ঠ মহাদেব ভেবে মাথায় ঘটি ঘটি গঙ্গা জল ঢালবে গো। সারা মুখটা তো একদম বেগুনি চপ করে ফেলেছো। কি বলে? কলো চুলে মাখার রং? সর্বনাশ, হে সর্বনাশ! আরে আরে আমি তো ভাবলাম ওটা কোনো কুলিং জেলের নতুন ফ্লেভার। ওরে বাবা রে, এখন কি হবে? আমার যে মুখ জ্বলছে, এই রং না উঠলে আমি বাজার যাবো কি করে? মহাজনদের সামনে দাঁড়াবো কি করে? তারা তো ভাববেন মুহুরি মশাই নেশা করে নর্দমায় পড়েছিলেন। মায়া, ও মায়া, এই একটা কিছু করো। এই ন্যাকড়া দিয়ে ঘষো তো দেখি রংটা ওঠে কি না। ঘষো ঘষো ঘষো, তাড়াতাড়ি ঘষো, যাও যাও যাও, ন্যাকড়া নিয়ে এসো। ঠিক সেই সময় দোলের মেজাজে বীর দর্পে ঘরে ঢুকলেন মেশোমশাইয়ের শালাবাবু বিমল। বিমলের স্বভাবটাই একটু ফাজিল টাইপের। সে যেন মেশোর এই অবস্থায় মনে মনে কামনা করছিল।
বিমল জানে জামাইবাবুকে একটু না খোঁচা দিলে দোলের আনন্দটাই মাটি। বিমলের এক হাতে ভাঙের শরবতের গ্লাস, যার উপরে বরফ ভাসছে, আর অন্য হাতে মোবাইলে লাইভ ভিডিও রেকর্ডিং চলছে। ইয়েস গাইস, ও মাই গড, দেখুন আমার কিউট জামাইবাবুকে। এই দেখুন, এই দেখুন, সকালে কি কোরা মাল খেয়েছেন কে জানে, মুখটা না একেবারে একেবারে পার্পেল ফ্যান্টা হয়ে গেছে। জামাইবাবু, দিদি কি রাতে খুব জোর ডলাডলি করেছে নাকি আপনার সাথে? এই মুখ তো নয়, যেন কাঁচা লঙ্কার সাথে বেগুনি ভাজা। সাব্বাস জামাইবাবু, আপনার এই ভায়োলেট লুক তো হলিউডের ওই অবতার মুভিকেও হার মানাবে। এই জেমস ক্যামেরন দেখলে আপনারা কিন্তু এক্ষুনি সই করে নেবে। হ্যাঁ, এই বিমল, মোবাইলটা নামা বলছি, মোবাইলটা নামলে কিন্তু তোকে আমি ত্যায্য শালা করে দেবো। তোর দিদির এই পচা কলমের জন্য আমার মুখটা বেগুনি হয়ে গিয়েছে, আর তুই এখানে এসে নিউজ চ্যানেলের মতন খিল্লি করছিস। হ্যাঁ হ্যাঁ বিমল, শোন, একটা কাজ বলি তোকে, শোন। তোর পকেটে যদি টাকা থাকে তো কেরোসিন তেল বা এই তারপিন তেল নিয়ে আয়, আমি আজই এই চামড়া তুলে ফেলবো। হ্যাঁ, আমার মান সম্মান সব গেল। হ্যাঁ, আমার মান সম্মান, এই পাখাটা চালাতে দেখি বড্ড কর্ম হচ্ছে। উঠবে কোত্থেকে জামাইবাবু? এটা তো বিদেশি মাল, যা কড়া কেমিক্যাল ঢেলেছেন মুখে, এ তো ঘষাঘষিতে যাবে না। ওরে বলাই, পিন্টু, এই তোরা তাড়াতাড়ি আয়, জামাইবাবুর মুখে এখন পার্মানেন্ট পেন্টিং হয়ে গেছে। এই আসলে কি জানেন তো জামাইবাবু, আপনার মুখটা যা টাইট হয়ে গেছে না, এখন কেউ যদি আপনাকে একটা চড় মারে, আপনার কিন্তু লাগবে না, উল্টে তারই হাত ভেঙে যাবে। আরে আপনি তো এখন পাড়ার আয়রন ম্যান অফ ভায়োলেট। বাদানুবাদ যখন তুঙ্গে, তখন জানলা দিয়ে উকিঝুঁকি মারতে শুরু করেছেন পাড়ার বিখ্যাত দুই কাকিমা, গৌরী আর ছায়া। তারা হলেন পাড়ার চলন্ত CNN এবং ইনস্টাগ্রাম রিলস। কোনো খবর তাদের কান এড়িয়ে যাওয়ার জো নেই। মেশোর বেগুনি মুখ দেখে তাদের চোখ একেবারে চড়ক গাছ। তারা ফিসফিস শুরু করলেন, যা জানলার গ্রিল গলে মেশোর কানে বিষের মতো ঢুকতে লাগলো। ও মা, মায়াদি, ওনার মুখটা অমন তরকাটালের বেগুনের মতো হয়ে গেল কি করে গো? আমি তো ভাবলাম কোনো ভয়ঙ্কর জন্ডিস হলো কি না। ছি 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 ছি, মেজদাকে ওবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাও, বুঝলে? দোল খেলতে গিয়ে কি শেষমেশ ভুতুড়ে কোনো এলিয়েন রোগ বাঁধালো, নাকি কোনো তুকতাক হয়েছে? কি অবস্থা! আরে না না গৌরী, আমার মনে হয় মেসোমশাই কাল রাতে লুকিয়ে রঙিন কিছু খেয়েছেন, আর নেশার ঘরে আবিরের বদলে দেয়ালে মাখা নীল কালি মেখে বসে আছেন। দোল বলে কথা, একটু ভেতর বাইরে রং না হলে কি আর উৎসব জমে? দেখো না কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে নীল চোখের বিড়ালের মতো। রাখো তো দেখি তোমাদের নিব না, খবরদার বলছি। কেউ যদি এটাকে নিয়ে পাড়ায় রটায়, আমি কিন্তু মানহানির কেস করব, 3 বছরের জেল খাটিয়ে ছাড়বো সবাইকে। খবরদার বলছি, দূর হয়ে যান আমার জানলা থেকে। মেসোমশাই যখন কাকিমাদের সাথে যুদ্ধে ব্যস্ত, ঠিক তখনই পাড়ার 3 বখাটে ছেলে বলাই, পিন্টু আর সন্তু ঘরে ঢুকল। তাদের সবার হাটে লাল আবির আর চোখে দুষ্টুমি, কিন্তু দরজায় পা দিয়েই মেসোমশাইয়ের এই অ্যাভেটার রূপ দেখে তারা যেন ইলেকট্রিক শক খেল। তারপরে শুরু হলো হাসির রোল। বাবা, মেসোমশাই, এ দোলের দিন কি বিশেষ কোনো কাল্টে যোগ দিয়েছেন নাকি কোনো বেগুনি রঙের ভূত ঘাড়ে চেপেছে? জেমস ক্যামেরন জানলে তো ওনাকে ওনার পরবর্তী ছবিতে ভায়োলেট ভিলেন হিসেবে লুফে নেবে। মেসোমশাই, আমরা আসছিলাম আপনার পায়ে একটু আবির দিয়ে আশীর্বাদ নিতে, কিন্তু আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনি অলরেডি কোনো পার্মানেন্ট ডলার শিকার হয়েছেন। কে করলো গো এমন কাণ্ড? কার সাথে এত ঘষাঘষি চললো আপনার সাত সকালে? এটা কি প্রেমের রং নাকি যুদ্ধের? আরে মেসোমশাই, আরে পিন্টু, দেখছি মেসোমশাই স্কিনটা কিন্তু যা গ্লাসি লাগছে না, মনে হচ্ছে ওপরে কেউ 1 হাত বার্নিশ করে দিয়েছে।
আরে মেশমশাই, এই বলি আপনি কি আজ বাইরে বেরোবেন? মানে এই রূপ নিয়ে কেউ বাইরে বেরোলে পাড়ার কুকুরগুলো কিন্তু দেখে ভিড় খাবে মশাই। এই আপনি কি বেগুনি আতঙ্কে সিনেমার হলে নাম দিয়েছেন নাকি? আরে পিন্টু, তোদেরই তো কাজ, তোরাই তো ওই কলপের ডিপেটা ওখানে রেখেছিলিস। হ্যাঁ, আমি তোদের নামে এফআইআর করবো। হ্যাঁ, আমি তোদের নামে এফআইআর করবো। হে মায়া, দেখছো তুমি ছেলেগুলো আমাকে নিয়ে খিল্লি করছে, খিল্লি। আমার এই মুখ নিয়ে আমি এখন আত্মহত্যা করবো। তুমি দেখো। ঠিক সেই সময় পাশের ঘর থেকে মেসোমশাইয়ের প্রিয় জার্মান শেফার্ড কুকুর চার্লি ছুটে এলো। চার্লি সাধারণত খুব শান্ত এবং বাধ্য, কিন্তু সোফায় বসা বেগুনি মুখের এই অদ্ভুত জীবটিকে দেখে সে আর স্থির থাকতে পারল না। তার কুকুরে মস্তিষ্কে এটা কোনোভাবেই তার প্রভু নয়, বরং কোনো এক অচেনা ভয়ঙ্কর বেগুন দানব যে তার প্রভুর সোফায় জাঁকিয়ে বসেছে। চার্লি, আরে তোর মেশো। ওরে চুপ কর, ওরে কামড়াস না। আরে মায়া, ওকে ধরো না গো, ওকে ধরো। আরে এ তো আমাকেই খেতে আসছে। ও, আরে মুখটা বেগুনি হয়েছে বলে কি গন্ধ বদলে গেছে নাকি? বাবু আপনাকে চিনতে পারছে না, ও ভাবছে কোনো নীল রঙের রাক্ষস এসে মাসিমাকে গিলে ফেলবে। আপনি বরং এবার মুখটা তোয়ালে দিয়ে ঢাকা দিন, নইলে ও কিন্তু আপনার পাজামায় কামড় দিয়ে ঝুলে পড়বে। আর একবার কামড়ালে কলপের বিষে কুকুরটাই না পটল তোলে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বিমল তার তুরুপের তাসটি বের করলেন। তিনি জানতেন এই জ্বালা, অপমান আর চার্লির হাত থেকে বাঁচার একটাই ওষুধ। তিনি সেই ঠান্ডা ভাঙের শরবতের গ্লাসটি মেসোমশাইয়ের দিকে এগিয়ে দিলেন। মেসো তখন হিতাহিত জ্ঞান শূন্য। জামাইবাবু, এই নিন, এই শরবতটা এক ঢোকে খেয়ে নিন। এটা খেলে আপনার গায়ের জ্বালা কমবে, মন শান্ত হবে, আর আপনার এই বেগুনি মুখটাও আপনার কাছে তখন সোনার মতো মনে হবে। এটা হলো আয়ুর্বেদিক ঠান্ডা, একদম হার্বাল। ভেতরটা বেশ ঠান্ডা হলো তো। কলেজার ভেতরটা পুরো জুড়িয়ে গেল। কিন্তু বিমল, এই আমার মুখটা কি আজ এইরকমই থাকবে? হ্যাঁ, এই লোকে আমাকে নিয়ে সারা জীবন হাসবে রে ভাই। এটা কি ভালো দেখায়? আজও থাকবে কিনা জানি না জামাইবাবু, তবে একটু পর আপনার মনে হবে আপনি স্বর্গে আছেন। আপনার এই বেগুনি মুখ তখন আপনার কাছে ইন্দ্রের পারিজাত মনে হবে। আহা, যা লাগবে না। মেসোমশাই জানতেন না যে বিমল তাকে কি খাইয়েছে। ভাঙের কড়া নেশা আর মুখের বেগুনি রং, এই দুই মিলে মেশোকে এক নতুন অলৌকিক জগতের দিকে ঠেলে দিচ্ছিল। মেশোর চোখের মণি তখন ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। দোল উৎসবের সেই অভিশপ্ত সকাল তখন গড়িয়ে প্রায় দ্বীপ্রহর। হরেন মেশোর ড্রয়িং রুমে এখন পিনপতন নিস্তব্ধতা। তবে এই নিস্তব্ধতা শান্তির নয়, বরং এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। মেসোমশায়ের পেটের ভিতর এখন বিমলের দেওয়া সেই স্পেশাল ভাঙের শরবত অনবরত রাসায়নিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মেশোর সেই বেগুনি মুখটা এখন আর শুধু বেগুনি নেই, নেশার দাপটে তা কখনো গাঢ় নীল, কখনো বা গাঢ় গোলাপি বলে ভ্রম হচ্ছে তার নিজেরই কাছে। মেশো সোফায় বসে শূন্যে হাত বাড়িয়ে কিছু ধরার চেষ্টা করছেন। চার্লি তখনও দরজার কোণে বসে সন্দিগ্ধ চোখে মেশোকে পর্যবেক্ষণ করছে। চার্লির চোখে এই জীবটি এখন আর তার মালিক নেই, বরং এক বিচিত্র বেগুন দানব হয়ে উঠেছে। হঠাৎ করেই মেশোর শরীরে এক অদ্ভুত চঞ্চলতা দেখা দিল। তিনি সোফা ছেড়ে স্প্রিংয়ের মতো ছিটকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তার চোখের মণি এখন স্থির, দৃষ্টি সিলিং ফ্যান ছাড়িয়ে 7 মহাকাশে পৌঁছে গেছে। বিমল আর চোখে পিন্টু আর বলাইকে ইশারা করল। বিমল জানত ওষুধের কাজ শুরু হয়ে গেছে, এখন কেবল ফাটার অপেক্ষা।
বিমল, আরে বিমল, আরে তুইও কি শুনতে পাচ্ছিস? চারিদিকের বাতাস যেন আমার সঙ্গে কথা কইছে রে। কি শুনতে পাচ্ছেন জামাইবাবু? আপনার পেটের ভিতর কি কোনো রেডিও স্টেশন চালু হয়েছে, নাকি সেই মালের কিকে এখন আপনি দেবদূতদের গান শুনতে পাচ্ছেন? আরে না রে মূর্খ, কদম তলায় বাঁশি বাজছে, বাঁশি বাঁশি। ওই শোন, রাধিকা কি তবে আজ আমাকে ডাকছে? এ বুঝতাম হাতছানি দিচ্ছে আমাকে। হ্যাঁ, মায়া, ও মায়া, এই শোনো না গো, এই আমার এই পীতম্বর ধুতিটা কোথায় রয়েছে বলো তো? আর যমুনার ঘাটে গোপীরা সব জল নিতে এসেছে, আরে আমার জন্য অপেক্ষা করছে যে। ওগো, বৃন্দাবন যে আজ আমার দুয়ারে। ওরে বাপরে, ওগো এ তোমার কি হলো গো? পীতাম্বর ধুতি আমি আবার কোথায় পাবো? ওটা তো তোমার 10 বছরের পুরনো সেই তেনা হয়ে যাওয়া হলদেটে লুঙ্গিটা, সে তো আলনায় ঝোলানো আছে। আর বৃন্দাবন, বৃন্দাবন তুমি কোথায় দেখছো? এটা তো তোমার বসার ঘর। কালই ওই রঙের ডিব্বেটা আমি ডাস্টবিনে ফেলে আসবো। মেসমশাই তখন আর মায়া মাসিমার চিল চিৎকারের গণ্ডিতে নেই। তিনি এখন স্বয়ং কালীয় দমনের কৃষ্ণ। তিনি টলটলে টলতে আলনা থেকে সেই ছেঁড়াখড়া হলদেটে রুঙ্গিটা টেনে বের করলেন। গায়ে কোনো জামা নেই, সারা মুখে সেই জঘন্য চকমকে বেগুনি কলপ আর কোমরে মালকোচা মেরে পড়া সেই হলুদ লুঙ্গি। মেশোকে এখন দেখে মনে হচ্ছে তিনি কোনো সস্তার যাত্রাপালার অসুর চরিত্র, যে ভুল করে কৃষ্ণের পাঠ মুখস্থ করে ফেলেছে। ইয়েস, জাস্ট লুক এট দিস লেজেন্ড। জামাইবাবু তো পুরো নটবরের বেশ ধারণ করেছে। এই পিন্টু বলাই, তোরা মেশোকে ধর। এই কৃষ্ণ যখন জেগে উঠেছে তখন যমুনায় তো তাকে নিয়ে যেতেই হবে। আজ ঐতিহাসিক ব্লু মুন নয়, পার্পেল মুন রাইজিং। হ্যাঁ, নিশ্চয় বিমলদা, নিশ্চয়। মেজমশাই চলুন, আপনাকে যমুনার তীরে নিয়ে যাই। সেখানে আপনার জন্য শীতল জল অপেক্ষা করছে। আজ তো যমুনার জলে আপনার ওই বেগুনি কলঙ্ক ধুয়ে যাবে, আপনি আজই উদ্ধার পাবেন। মেসমশাইকে এক প্রকার পাঁজা কোলা করে পাড়ার রাস্তায় বের করা হলো। দোলের দুপুর, আকাশ বাতাস আবিরের লাল। পাড়ার লোক ঘরের বাইরে এসে অবাক হয়ে দেখল এক অদ্ভুত জীব রাস্তায় নামছে। এক বেগুনি মুখের মানুষ কোমরে হলুদ লুঙ্গি তুলে খ্যামটা নাচ নাচতে নাচতে আসছে। গৌরী কাকিমার ছায়া কাকিমা ততক্ষণে তাদের জানলা থেকে লাইভ কমেন্ট্রি শুরু করে দিয়েছেন। ও মা, ওটা কি আমাদের পাড়ার কৃপণ শিরোমণি হরেন্দা? ওনার তো দেখি শরীরে 2 রকম রং, নিচের দিকে হলুদ আবার ওপরের দিকে বেগুনি। তা দোল খেলতে গিয়ে কি মানুষটা শেষকালে রামধনু হয়ে গেল নাকি? নাকি বিমল ওনাকে রঙের ড্রামে চুবিয়েছে? আরে দেখো দেখো, হরেন্দা তো দেখি রাস্তার মাঝখানে নাগিন ডান্স শুরু করেছেন। বিমলটা কি শেষে জামাইবাবুকে গোল্লায় পাঠালো? ছি 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 ছি, এই বয়সে এসে রাস্তার ড্রেনের পাশে এমন অসভ্যতামো! মায়াদি তো লজ্জায় গলায় দড়ি দেবে গো। পাড়ার রাস্তার মোড়েই ছিল মিউনিসিপ্যালিটির সেই বিখ্যাত বড় খোলা ড্রেন। দোলের দিন বলে তাতে জমে আছে রাজ্যের যত আবর্জনা, কালো মবিল আর রং মেশানো কাদা। ভাঙের তীব্র নেশায় মেশোর চোখে সেই নর্দমাটেই তখন টলটলে নীল জলের যমুনা নদী বলে প্রতিভাত হতে শুরু করেছে। তিনি 2 হাত ছড়িয়ে ড্রেনের পাড়ে গিয়ে দাঁড়ালেন যেন কোনো তপবনের সাধক। এই তো যমুনা, কত যুগ পর তোকে দেখতে পেলাম মারে। মায়া, তুই কোথায় রে? এই দেখ, তোর কৃষ্ণ আজ সব কলঙ্ক ধুয়ে পবিত্র হতে এসেছে। আজ আমি নীলকণ্ঠ হয়ে নির্মল হব। জয় রাধে, জয় যমুনে মা। জামাইবাবু আর দেরি করবেন না,
যমুনার জল আপনার বিরহে চঞ্চল হয়ে উঠেছে। দেখুন কেমন কালো কালো ঢেউ খেলছে। একটা লম্বা অলিম্পিক ডাইভ মারুন তো দেখি। আপনার ওই বেগুনি পাপ আজ ওখানেই মুক্তি পাবে। পূর্ণ অর্জন করুন জামাইবাবু, পূর্ণ অর্জন করুন, ডাইভ মারুন। হ্যাঁ মেসোমশাই, একদম বিশ্ব রেকর্ড ডাইভ দেবেন কিন্তু। টোকিও অলিম্পিক আপনাকে মিস করছে। মেসোমশাই তখন পুরো নেশায় চুর। তিনি চারপাশ থেকে আসা বিমলের খিল্লি আর পাড়ার লোকেদের হাততালিকে স্বর্গীয় পুষ্পবৃষ্টি বলে ধরে নিলেন। ঠিক সেই মুহূর্তে চার্লি কোথা থেকে যেন রকেটের গতিতে দৌড়ে এসে মেসোমশাইয়ের লুঙ্গির কোণা কামড়ে ধরল। চার্লি হয়তো তার কুকুরে বুদ্ধিতে বুঝতে পেরেছিল তার প্রভুর সামনে মহাবিপদ, কিন্তু নেশাগ্রস্ত মেসো ভাবলেন যমুনার কোনো মকর বা কুমির তাকে টেনে পাতালে নিয়ে যেতে চাইছে। ছাড়, ওরে মায়ার মোড়ক, তুই আমাকে ছাড়। আমাকে জগৎ সংসার থেকে মুক্ত হতে দে। আজ আর কোনো বাধা আমি মানব না। জয় গঙ্গে, জয় যমুনে। এক বিশাল সিংহনাদ করে হরেন মেশো ড্রেনের নোংরা কালো জলে একটা টাইটানিক লেভেলের ডাইভ দিলেন। ছপাস করে একটা বিকট শব্দ হলো, আর ড্রেনের সেই ঘন কালো মবিল মেশানো জল চারদিকে ছিটকে গিয়ে বিমল আর বলাইয়ের ইস্ত্রি করা শৌখিন পাঞ্জাবিতে লেপটে গেল। এ বাবা, গেল রে পাঞ্জাবিটা। চার্লির মুখে তখন রয়ে গেছে মেসোমশাইয়ের সেই হলদে লুঙ্গির একটা বড় টুকরো, আর মেসোমশাই স্বয়ং ড্রেনের গভীরে কালো কাদা, পচা পাক আর বেগুনি রঙের এক জগা খিচুড়ি হয়ে হাবুডুবু খাচ্ছেন। এই হ্যালো 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 গাইজ, দিস ইজ হিস্টোরিক মোমেন্ট। জামাইবাবু এখন শুধু আর বেগুনি নন, তিনি এখন ব্ল্যাক পার্ল হয়ে গেছেন। কলক তো উঠলই না, উল্টে ড্রেনের মোবিলে মুখটা এখন আলকাতরার পিচ ঢালা রাস্তার মতো লাগছে। আহারে জামাইবাবু, কেমন লাগছে আপনার যমুনার তলদেশ? মেশো যখন সেই আষ্টে গন্ধওয়ালা কাদা থেকে মাথা তুললেন, তখন তার চেহারা দেখে পাড়ার লোক হাসবে না ভয়ে পালাবে তা ঠিক করতে পারল না। বেগুনি কলপের ওপর ড্রেনের কালো তেলতেলে কাদা মেখে তাকে এখন চেনা দেয়। তিনি ড্রেনের কাদা থেকেই এক মুঠো আবর্জনা আর পচা কাদা তুলে বিমলের নতুন স্মার্টফোনের দিকে ছড়ে দিলেন। নে বিমল, প্রসাদ নে। যমুনার পবিত্র প্রসাদ। আজ আর কেউ আমাকে আটকাতে পারবে না। আমি এখন মুক্ত। দোল উৎসবের সেই পড়ন্ত বিকেল, পাড়ার মোড়ের সেই কুখ্যাত ড্রেন থেকে যখন হরেন মেশোকে তোলা হলো, তখন তার অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি কোনো মহাজাগতিক যুদ্ধের পরাজিত এবং আলকাতরা মাখানো এক সৈনিক। ড্রেনের কালো মবিল আর গালের সেই জেদি বেগুনি রং মিলেমিশে একাকার হয়ে মেশোর মুখটা এখন অনেকটা ব্ল্যাক ফরেস্ট কেকের মতো দেখাচ্ছে। নেশা তখনও তার মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে নাচন দিচ্ছে। বিমল আর পিন্টু যখন তাকে দু বগল ধরে টেনে তুলল, মেশো তখনও ড্রেনের পাক হাতড়ে বিড়বিড় করছেন। মায়া, সাবান আনিস নে গো। যমুনার জলে তো সবই ধুয়ে গেছে। আমি এখন পবিত্র। মেশোকে নিয়ে যখন বিমল আর তার বাহিনী বাড়ির গেটের সামনে পৌঁছলো, তখন দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। মায়া মাসিমা রণচণ্ডী মূর্তি ধারণ করে গেটে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে এক বালতি ফিনাইল মেশানো জল, আর ডান হাতে একটা আস্ত শক্তপোক্ত নারকেল ঝানু। মেশোর এই বিভৎস রূপ দেখে মাসিমা বিস্ময়ে এবং রাগে কিছুক্ষণ কথা হারিয়ে ফেললেন। মেশোর পরনে সেই হলদে লুঙ্গি এখন ড্রেনের মবিলে ভিজে কুচকুচে কালো হয়ে মেশোর পায়ের সাথে লেপ্টে আছে। খবরদার, এক পাও এগোবে না ওই নোংরা শরীর নিয়ে। বিমল, তুই কি তোর জামাইবাবুকে নর্দমায় চুবিয়ে মারার ফোন দিয়ে এটেছিলি? হ্যাঁ? আর ওগো, এই যে গিন্নি তার যে মানুষ, তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই? এই বয়সে হাফ প্যান্টের বদলে লুঙ্গি তুলে ড্রেনে ঝাঁপ দিলে? হ্যাঁ, পাড়ার লোকে যে তুতু দিচ্ছে গো, তুতু দিচ্ছে। আমার ইজ্জতটা কি ডাস্টবিনে গেছে? আরে আরে দিদি, আরে বিশ্বাস করো, জামাইবাবু তো ঝাঁপ দেয়নি, উনি তো গঙ্গা স্নান সারলেন। উনি এখন নিজেকে শ্রীকৃষ্ণ ভাবছেন। তুমি বরং ওই ঝাড়ুটা নামিয়ে না ওনাকে একটু ফিনাইল দিয়ে ধোও ভালো করে,
নইলে গায়ের যা উৎকট গন্ধ বেরোচ্ছে, পাড়ার সব নেড়ি কুকুর এখনই এসে মেশোর উপর ঝাঁপিয়ে পড়বে। অলরেডি চার্লি তো ওর পাজামাটা ছিঁড়ে ওর হাতে দিয়ে দিয়েছে। বিমলের কথা শেষ হতে না হতেই চার্লি আবার রণমূর্তিতে অবতীর্ণ হলো। এতক্ষণ সে মেশোর জন্য দুঃখিত ছিল, কিন্তু এখন মেশোর গায়ের সেই ড্রেন পচা মোবিলের গন্ধে চার্লি ভাবল এটা নির্ঘাত কোনো বড়সড় নর্দমার ইঁদুর বা ভুতুড়ে কোনো জানোয়ার। চার্লি এক লাফে মেশোর দিকে তেড়ে গেল। আরে এই তো কালিয়া নাই। আরে আয় বাবা, আয় আয় আয়। মায়া দেখ, তোর কালিয়া নাগ আমাকে ড্রেন থেকে উদ্ধার করতে এসেছে। ওরে চার্লি, তুই কামড়াস না রে, কামড়াস না। আমি তোকেও স্বর্গে নিয়ে যাবো। মেশো যেই চার্লিকে ধরতে সামনের দিকে একটু ঝুঁকলেন, অমনি টাল সামলাতে না পেরে তিনি শটান মাসিমার পায়ের উপর কাদা মাখা অবস্থায় আছাড় খেয়ে পড়লেন। মেশোর গায়ের কালো কাদা আর সেই জেদি বেগুনি রঙের ছোপ গিয়ে লাগলো মাসিমার ধবধবে সাদা কাঁচা শাড়িতে। ব্যাস, আগ্নেয়গিরি এবার লাভা উদ্গীরণ শুরু করলো। এই যে, আজ আর কোনো কথা নেই। বিমল, পিন্টু, তোরা একে হিড় হিড় করে টেনে নিয়ে উঠোনের কলতলায় ফেল। আজ আমি এই শক্ত সাবান দিয়েই ওনার গায়ের চামড়া তুলে ফেলবো। ওরে মলাই, যা তো এক গামলা গরম জল নিয়ে আয়। আজ এই লোকটাকে আমি একদম চুনকাম করে ছাড়বো। পরবর্তী আধ ঘন্টা মেশোর বাড়ির কলতলায় যা ঘটল তা পাড়ার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পিন্টু আর বলাই মেশোর 2 হাত ধরে রাখল, আর মাসিমা রীতিমতো কাপড় কাচার মতো করে মেশোর পিঠে আর মুখে লাইফ বয় সাবান আর ফিনাইল ঘষতে শুরু করলেন। ঝাড়ুটা পাশে রাখা ছিল সতর্ক বার্তা হিসেবে। মেশো তখন ভাঙের নেশায় কলতলার জলের ঝাপটায় গান ধরলেন। আমি তোমারে করেছিলাম তারা। ওরে ওরে মায়া, জলটা বড়ই ঠান্ডা গো। ওরে ঠান্ডা। ওরে বাবা, মায়াদি তো দেখছি মেজদাকে একদম কাঁচা মাল দিয়ে ধোলাই দিচ্ছে। দোল খেলতে গিয়ে মেজদার এমন ব্লিচিং হবে তাকে জানতো শুনি। আহা, লোকটার এই হরকিপটেপনা আজ ট্রেনে একেবারে ভেসে গেল। বেশ হয়েছে। দোষা নয় গো গৌরী, এটা হলো কর্মফল। যা কিপ্টে মানুষ সারা বছর ভগবানের আবির মাখতে চেয়েছিলেন, না থাকার ভয় তাই ভগবান নিজেই ওনাকে ড্রেনের ফ্রি কালার দিয়ে আশীর্বাদ করলেন। এখন মায়াদের ঝাড়ুর বাড়িতে ওনার সব পাপ ধুয়ে যাবে। ঝাড়ুর ভয় আর ফিনাইলের তীব্র ঝাঁঝালো গন্ধে মেশোর নেশা যখন একটু কাটল, তখন তিনি ঝাপসা চোখে চশমা ছাড়াই বুঝতে পারলেন তার ইজ্জত এখন পাড়ার ড্রেনের থেকেও নিচে চলে গেছে। ড্রেনের কাদা উঠল ঠিকই, কিন্তু গালের সেই জার্মান কলপ তখনও হালকা বেগুনি ছোপ হয়ে মেশোর মুখে রাজত্ব করছে। নেশা কাটতেই মেশো দেখলেন পাড়ার ছেলে ছোকরারা জানলা দিয়ে উকি মারছে, আর বিমল সেই পুরো ঘটনার ভিডিও লাইভ করে দিয়েছে। বিমল, বিমল, ভিডিওটা ডিলিট কর রে ভাই, ভিডিওটা ডিলিট কর। আমি তোর কাছে হাত জোড়ো করি, আমি আর তোদের কোনোদিনও দোল নিয়ে কথা কইব না। এমনকি সামনের পুজোয় চাঁদার টাকাটাও ডবল করে দেব। এই মায়া, এই প্লিজ আস্তে ঘষো। আমার শেষমেশ প্লাস্টার হয়ে যাবে। সে তো দেবেনি জামাই বাবু। তবে এটা দেখুন, আপনার এই পার্পেল ব্ল্যাক ফেসের যা ভিউ হচ্ছে না, আপনি তো কাল থেকে ভাইরাল। লোকে আপনাকে ড্রেন ম্যান বলে ডাকবে। জেমস ক্যামেরন তো বটেই, এমনকি মার্ভেল স্টুডিও থেকেও আপনাকে ডাক পাঠাতে পারে নতুন ট্যানো সাজানোর জন্য। সন্ধ্যার অন্ধকার নামল। সারা পাড়ায় আবিরের গন্ধ ছাপিয়ে এখন মেশোর বাড়ি থেকে ফিনাইল আর ডেটলের গন্ধ বেরোচ্ছে। পাড়া তখন শান্ত। মেশোমশাই ঘরের এক কোণে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। তার মুখটা তখনও হালকা বেগুনি, ঠিক যেন কেউ হালকা নীল কালি বুলিয়ে দিয়েছে। চুলে ড্রেনের কাদা জমে এমন শক্ত হয়েছে যে মনে হচ্ছে মাথায় লোহার হেলমেট পরে আছেন। মায়া মাসিমা ডিনারের থালা নিয়ে ঘরে ঢুকলেন। নাও, এই গরম খিচুড়িটা খেয়ে নাও।
নেশাটা পুরোপুরি কেটে যাবে। আর হ্যাঁ, কাল থেকে ড্রেসিং টেবিলের কোনো জিনিসে ভুলেও হাত দেবে না। আমি মেজ পিসিমার কলপের ডিব্বা আর আমার সব স্কিন কেয়ার প্রোডাক্ট আলমারিতে লক করে রেখেছি। পরের বছর দোলে তোমাকে বাথরুমে তালা দিয়ে আটকে রাখবো। মায়া, এই দোলটা কি এবার সত্যি হয়ে গেল? আমি কি সত্যি ট্রেনে নেমেছিলাম? ছি 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 ছি, নাকি ওটা কোনো স্বপ্ন ছিল গো? বিমলটা আমাকে কি খাইয়েছিল বলো তো? হ্যাঁ, আমার গাল দুটো এখনো যেন কেমন বেগুন বেগুন গন্ধ ছাড়ছে গো। হরেন মেশো বালিশে মাথা রাখলেন। তিনি বুঝলেন সাধারণ আবির মাখলে জল দিয়ে ধুলে রং ওঠে, কিন্তু দোল থেকে বাঁচতে গিয়ে যে নাটক তিনি করলেন সেই রং সারা জীবনের মতো মানুষের হাসির খোরাক হয়ে তার চরিত্রে সেটে গেল। পাড়ার বখাটে ছেলেরা তখনও মেশোর জানলার নিচ দিয়ে গিটার বাজিয়ে গাইতে গাইতে যাচ্ছে, रंग दे तू मोहे गया नर्दुमा में जो तू गया, रंग दे तू मोहे गया नर्दुमा में जो तू गया, रंग दे तू मोहे गया नर्दुमा में जो तू गया, रंग दे तू मोहे गया नर्दुमा में जो तू गया, रंग दे तू मोहे गया नर्दुमा में जो तू गया, रंग दे तू मोहे गया नर्दुमा में जो तू गया। মেশোমশাই বালিশ দিয়ে কান ঢেকে বিড়বিড় করে বললেন, পরের বছর দোলের দিনে আমি এই দেশ ছেড়ে হিমালয় চলে যাব। ওখানে অন্তত কেউ আমাকে কলম মাখাবে না। কিন্তু আমরা জানি হিমালয়ে গেলেও মেশোমশাইয়ের কপাল তার পিছু ছাড়বে না। হয়তো সেখানে কোনো তুষার মানব মেশোকে দেখে বেগুনি ভেবেই বন্ধুত্ব করতে এগিয়ে আসবে, কিংবা কোনো সাধু ওনাকে নীলকণ্ঠ মহাদেব ভেবে প্রণাম করতে শুরু করবে। আর এভাবেই সমাপ্ত হল হরেন মেশোর জীবনের সবচেয়ে রঙিন, ডার্টি এবং স্মরণীয় দোল উৎসব।